বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দারুণ সুন্দর একটা ভাজির রেসিপি। শীত তো প্রায় যায়, তার আগে ডাল ভাত বা রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে নিও। এইটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর হয়ে যায় খুবই চটজলদি সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমি এখানে কিছু শীতকালীন সবজি কাট করে নিয়েছি, ফুলকপি, বিনস, আলু। এরপরে একটা প্যান গরম করতে বসিয়ে দিলাম, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিলাম আমি এখানে কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 4-5টা রসুনের কুচি। রসুনটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই অবশ্যই এইভাবেই একবার বানিয়ে দেখো ভাজি রেসিপিটা। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, সেটাও লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। সব সবজিও লম্বা, রসুন আর পেঁয়াজটাও লম্বা করে কাট করেছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা। খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে এই রসুন পেঁয়াজের ভাজাটার জন্যে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা কয়েকটা বিনস, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটা কিন্তু একটু মোটা করে কাট করে নিয়েছি, একটা আঙ্গুলের মতন মোটা করে। এরপরে বিনস আর আলুটা পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজছি। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আমি এখানে 1/2 স্পুন দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন নুন। নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবে। আমি এখানে 1 চামচ ভর্তি করে নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা দেওয়ার পরে ভালো করে বিনস আর আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বিনস আলুটা এরকম নুন আর হলুদের সঙ্গে মিশিয়ে 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি। ফুলকপিটাও লম্বা লম্বা করে কাট করেছি। বিনস আলু ফুলকপি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটু এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে একটুখানি ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাট বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তরকারি হয়ে যাবে আর ভাজি হবে না। ভাজা করার জন্য একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার একটুখানি তুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দেবো। একটু এরকমভাবেই করবো, যাতে ভালো করে শুকনো শুকনো ঝরঝরে ভাজাটা হয়। দেখো, মিনিট 5-7 জন্য এরকম ঢাকা খুলে খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কিন্তু ঢাকা ছাড়াও ভালো করে ভাজতে পারো। আর উপর থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 মিনিট আগে আমি এখানে পেঁয়াজ কলিটা একটু নামানোর আগে দিলে বেশি জল বেরিয়ে যাবে না এবং ক্রাঞ্চিনেসটা থাকবে, খেতে ভালো হবে। পেঁয়াজ কলিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য মিডিয়াম হাই ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি। যখন অলমোস্ট সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, 90% কুক হয়েছে, সেই সময় পেঁয়াজ কলিটা দিয়ে দিতে হবে। একবার অবশ্যই এই ভাজি রেসিপিটা ট্রাই করে দেখো বন্ধুরা। বিনস, আলু, ফুলকপি আর পেঁয়াজ কলির এই ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। স্প্যাচুলার সাহায্যে কাট করে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। একদম ঝরঝরে শুকনো ভাজি রেসিপি আমাদের কমপ্লিটলি রেডি। এটা ডাল ভাতের সঙ্গে খাও কিংবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করে দাও। এই ঝরঝরে শুকনো ভাজিটা একবার শীত চলে যাওয়ার আগে ট্রাই করো কিন্তু অবশ্য। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। নতুন রেসিপি জলদি আসছি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।